শুভ সন্ধ্যা। আজ ইংরেজির 17 তারিখ, 17 জুন, 17/6, 26 সাল তো চলছে। আমি এটা একটা RRBর কোশ্চেন নিয়ে আলোচনা করছি কিছুটা, এবং ছোট ছোট করে দিলে সব থেকে ভালো হয়। প্রথমে দেখো, ইনইকুয়ালিটির উপরে আছে। ইনইকুয়ালিটি পড়লে পরে ফার্স্ট অফ অল দেখতে হবে কার সঙ্গে কার রিলেশন বের করতে দিয়েছে। এখানে দিয়েছে ইউ এর সঙ্গে, এখানে ইউ আছে, এখানে জেড আছে। দুটো জিনিস মনে রাখবে, যে জেড এর পরে যদি গ্রেটার দেন এবং মাঝখানে অন্য যাই কিছু থাকুক, এবং ইউ এর আগে যদি এরকম লেস দেন থাকে, মাঝখানে যাই থাকুক না কেন, এবং জেড এর পরে যদি লেস দেন চিহ্ন এবং ইউ এর পরেও যদি এরকম চিহ্ন থাকে, এর আগেও লেস দেন চিহ্ন, এর আগেও লেস দেন চিহ্ন, তাহলে কখনোই মনে রাখবে নেভার ট্রু। এটা কখনোই হবে না, নেভার ট্রু, এটা মনে রাখবে। তাহলে ইউ এর পরে আমি যে জেডটা ধরছি, এখানে দেখো জেড এর পরে যদি ডব্লিউর জায়গায় জেড আসে, তারপরে লেস দেন চিহ্ন হচ্ছে, এবং ইউ এর আগে দেখো গ্রেটার দেন চিহ্ন আছে। তাহলে কোনো জিনিসে ধরো ডব্লিউটা এখানে এলো, এবার জেড ডব্লিউ জায়গায় জেড এলো সমানের জন্য। এবার আমার দুটো টার্ম, একটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু ডি, লেস দেন ইউ। তাহলে জেড এর সঙ্গে ইউ সম্পর্কটা দেখো, ইউ যদি বড় হয় ডি এর থেকে, আবার ডি বড় যদি হয় জেড এর থেকে, তাহলে ইউ নিঃসন্দেহে বড় জেড এর থেকে। এটা তো পরিষ্কার কথা। আমার যদি কোনো একটা সংখ্যা 7 হয়, সেটা যদি 5-এর থেকে বড় হয়, এবার 5টা যদি 3-এর থেকে বড় হয়, তাহলে অবশ্যই আমি বলতে পারবো 7টা 3-এর থেকে বড়। ছোটর ক্ষেত্রেও তাই হবে। তাহলে সেই অনুযায়ী ইউ যে গ্রেটার দেন জেড, এটা আমার শর্তটা মানছে, কিন্তু এক্স এর সঙ্গে ডব্লিউ দেখো মানছে না। এক্স এখানে আছে আর ডব্লিউ আছে এখানে। এখানে এই সিস্টেমটা কেন মানছে না দেখো, এক্স এর পরে গ্রেটার দেন চিহ্ন আছে, এখানটা দেখো এক্স এর পরে গ্রেটার দেন চিহ্ন আছে, আর ডব্লিউর আগে কি চিহ্ন আছে দেখো, এখানটা পর্যন্ত এলো, ডব্লিউটা সমানের বলে এখানে এলো, তাহলে এই চিহ্নটা আছে, গ্রেটার দেন চিহ্নটা আছে। তাহলে এক্স এর পরে এর সঙ্গে মিলছে কি, এটা মিলছে না, তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ডব্লিউটা হবে না। তাহলে 1 নম্বর কন্ডিশন অনুযায়ী যদি হয়, তাহলে 1-এরটা উত্তর। এটাই হচ্ছে, হয় মানে এটা তো হচ্ছে, এটা ট্রু হচ্ছে, তাহলে সেই অনুযায়ী এটা 1 নম্বর উত্তর। 2-এরটা এম, আমার দুটো শর্ত আছে। সবসময় দেখবি যে কনক্লুশনটা কি আছে, কনক্লুশনটার উপর সবসময় নির্ভর করছে, কনক্লুশনটা কি আছে সেইটাকে আগে দেখতে হবে আমাকে, ঠিক আছে। কনক্লুশনে এখানে দেখো কিউ এর সঙ্গে এস এর সম্পর্ক বার করতে বলেছে। তাহলে কিউ কোথায় আছে আর এস কোথায় আছে, একটা দুটো জিনিস দেখো, কিউ কোথায় আছে আর এস কোথায় আছে, এই দুটো জিনিসের উপর নির্ভর করছে, কিউ কোথায় আছে আর এস কোথায় আছে, ঠিক আছে। এইভাবে ইনইকুয়ালিটি গুলো পরপর পরপর করতে হবে, করার পর তারপরে আমরা আবার চলে যাব এখানে একটা পাজেল আছে, কিসের উপর বেস করে, পাজেলটা আছে আমার, পাজেল যেটা আছে সেটা আমার কিসের উপর বেস করে, মান বেস পাজেল, ঠিক আছে। ঠিক আছে, রাখছি, ভালো থেকো, সবাইকে ভালো রেখো।